আমার এমন ভালোবাসার পথে ঘুরে বেড়ায় অমোঘ অন্বেষণ। আমার ভালোবাসার কথা আজও ফুল ফোটায় কারণ অকারণ। কতদিনের কত কথার মাঝে কত না মুখ ফুটিয়ে তোলে তারা। সেসব অতীত কেবল ফিরে আসে আকুল বুকে বন্ধ ছিল যারা। বন্ধ বুকের দরজাতে কার টোকা, বন্ধু তুমি দাঁড়িয়ে আছো একা। সুদূর পানে প্রতীক্ষমান আমি বসে আছি, কখন পাবো দেখা। বিরসদিন বিরল কাজ প্রবল বিদ্রোহে এসেছো প্রেম এসেছো আজ কি মহাসমারোহে। বিরসদিন বিরল কাজ একলা রই অলস মন নীরব এই ভবন কোণ। ভাঙিলে দ্বার কোন শিখন অপরাজিত হে। এসেছো প্রেম এসেছো আজ কি মহাসমারোহে। বিরসদিন বিরল কাজ। ভালোবাসার অন্তহীন পথে হেঁটে চলেছেন কবি। জীবনের পথে এগিয়ে চলার প্রবল তাগিদ সমস্ত বাধাকে প্রতিহত করে দুর্নিবার গতিতে এগিয়ে চলে। সেই চেতনায় চোখ মেলেছেন কবি, সুর দিয়েছেন তিনি। অন্তরের নীরব কথাটুকু ভাষা পেয়েছে তাঁর ছোঁয়ায়। সেই চলার পথে উষ্ণ আশ্রয়টুকুর অন্বেষণ কবির মনকে উদ্দীপিত করেছে বারংবার। সহজ ও স্বাভাবিক ছন্দে প্রেমের হাতে ধরা দিয়েছেন তিনি। তাই তো কবির জীবনে প্রেমও এসেছে নানা পর্বে, নানা চরিত্রে, নানা আঙ্গিকে। আমার কথা ভালোবাসার কথা, আমার কথা জীবনযাপন নয়। আমার কথা বালিশে মুখ গোজা, আমার কথা কান্না অপচয়। আমার কথা শুধুই ভালোবাসা। আগুন বুকে জ্বলছে আমার প্রাণ। চিনতে পারো আমায় তুমি আজ? আমি তোমার নতুন বউঠান। কাদম্বরী দেবী কবির একান্তের নতুন বউঠান। জ্যোতিরিন্দ্রনাথের সাথে বিবাহের সানাইয়ের সুরকে গায়ে মেখে যেদিন প্রথম ঠাকুরবাড়ির অন্দরে পা রেখেছিলেন কাদম্বরী, সেদিন বাড়ির একটিমাত্র মানুষের চোখে একটা গোটা আকাশ দেখতে পেয়েছিলেন তিনি। সে আর কেউ নয়, বাড়ির ছোট ছেলে রবি। বয়সের দিক থেকে তাদের দুজনের দূরত্ব খুব বেশি কিছু নয়, তাই তাদের বন্ধুত্ব নিবিড় হতে সময় লাগলো না। ঠাকুরবাড়ির নন্দন কাননে দিক বিদিক জাগিয়ে বসে আছেন কাদম্বরী। পাশে ভেজা কাপড়ে ঢাকা বেলফুলের মিষ্টি সুগন্ধ। বেহালায় সুর তুললেন জ্যোতিরিন্দ্রনাথ, গান গাইছেন রবীন্দ্রনাথ। অকপট মাধুর্যে
আবিষ্ট কবি গান শোনাতেন তার নতুন বৌঠানকে। সেই গান এক চিরায়ত ছন্দে, যুগান্তরে বিরহীর চোখের জলের মতোই নির্মল তথা নিষ্কলঙ্ক। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আর কভু হব না কো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো। যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো। আকুলো নয়ন জলে ঢালো গো কিরণ ধারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। কিন্তু প্রেমের এই অমোঘ গতিপথে কাদম্বরীর জীবনে ঘনিয়ে এসেছিল অন্ধকার। তার ভীষণ চেনা বিষয়গুলো একটু একটু করে বদলে যেতে লাগল। সাধ করে রবীন্দ্রনাথ তার নতুন বৌঠানের নাম দিয়েছিলেন শ্রীমতী হে। হয়তো বহুদিন সেই নাম নিতান্তই অনুচ্চারিত থেকে গেছে। এমনই আপন করে ভালোবাসার মধ্যে কখনো কিছু হারায় না। এই কঠোর বিশ্বাসের সামনে মৃত্যুও যেন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। বড় নিঃশব্দে, বড় অভিমানে চলে গেলেন কবির নতুন বৌঠান। রেখে গেলেন গোপন বেদনার অশ্রুবিন্দুটুকুর মতো এক অমলিন ভালোবাসার স্বচ্ছ অনুভূতি, যা আজও প্রেমিক পরাণকে আর্দ্র করে। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে। ফুল ফুটিয়ে গেল শত শত। আমায় তুমি চিনতে পারো কবি, তোমায় বোঝার বিদ্যে আমার নেই। তোমার গানে, তোমার কবিতায় তাই তো আমি গেলাম হারিয়েই। তুমি আমার প্রথম ভালোবাসা, তোমার বুকেই মুখ রেখেছি আমি। তোমার ঠোঁটের উষ্ণ ও চুম্বন আমার কাছে সবচাইতে দামি। আমার ভালোবাসার ঘরে তুমি সুর দিয়েছ, দীপ জ্বেলেছ জানি। আকাশ জুড়ে বলছি আমি, শোনো, আমি শুধুই তোমার মৃণালিনী। খুলনা জেলার ফুলতলি গ্রামের ছোট্ট মেয়ে ভবতারিণীকে 23 বছর বয়সে বিয়ে করে ঘরে আনেন রবীন্দ্রনাথ। নাম দিলেন মৃণালিনী। মৃণালিনী ঠাকুরবাড়ির ছোট বউ। রবীন্দ্রনাথ তার ডাকনাম রাখেন ছুটি। রবীন্দ্রনাথ ও মৃণালিনী দেবীর দাম্পত্য জীবন মূলত পরিপূর্ণতা পেয়েছিল গাজীপুরের নিভৃত নিবাসে, শিলাইদহের কুঠিবাড়িতে আর শান্তিনিকেতনের অতিথি নিবাসে। দ্বিতীয়বার বিলাত যাত্রার সময় সমুদ্র পীড়ায় কাতর কবি চিঠিতে লেখেন, ভাই ছুটি, রবিবার দিন রাত্রে আমার ঠিক মনে হলো আমার আত্মাটা শরীর ছেড়ে বেরিয়ে জোড়াসাঁক হয়ে গেছে। একটা বড় খাটে একধারে তুমি শুয়ে রয়েছ, আর তোমার পাশে বেলি আর খোকা শুয়ে।
আমি তোমাকে একটু আধটু আদর করলুম আর বললুম, ছোট বউ মনে রেখো, আজ রবিবার রাত্রিরে শরীর ছেড়ে বেরিয়ে তোমার সঙ্গে দেখা করে গেলুম। বিলেত থেকে ফিরে গিয়ে জিজ্ঞাসা করব তুমি দেখতে পেয়েছিলে কি না। এই চিঠির সাথে কবির পাঠানো এক মুঠো আলো সেদিন ছড়িয়ে পড়েছিল মৃণালিনীর মুখে। মধু আলো লাগলো লাগলো চোখে। লাগলো চোখে বধূ কোন আলো লাগলো লাগলো চোখে। বধূ কোন আলো লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো চোখে। বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্যলোকে, বধূ কোন আলো লাগলো চোখে। ছিল মন তোমারই প্রতীক্ষা করে, যুগে যুগে দিন রাত্রি ধরে ছিল মোর বেদনা ঘন অন্ধকারে। জন্ম জন্ম গেল বিরহ শোকে, বধূ কোন আলো লাগলো চোখে। মাত্র 29 বছর বয়সে চলে গেলেন মৃণালিনী। রেখে গেলেন এমন এক শূন্যতা যা জীবনের প্রান্তে পৌঁছে কবি ব্যক্ত করছেন মৈত্রী দেবীকে। বেদনার্ত হৃদয়ে সেই অভাব বোধের কথা অকপট জানাচ্ছেন রবীন্দ্রনাথ। তাই তো জীবনে বহু সময়েই শূন্যতার মধ্যেও এক নিবিড় পূর্ণতাকে প্রত্যক্ষ করেছে কবিগুরুর মন। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো নাই তার মূল্যের পরিমাণ। জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। রজনীগন্ধা অগোচরে যেমন রজনী স্বপনে ভরে সৌরভে। তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো নাই মরমে আমার ঢেলেছ তোমার গান। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী
করেছ দান। কথার পরে কথার পরে কথা, গানের পরে গানের পরে গান, তুমি কবি অনন্ত বাহক, ভরিয়ে তোলো আমার মন প্রাণ। তুমি কবি প্রথম যখন এলে, সবুজ পাতায় ফুটল তখন ভোর। তোমার স্পর্শ কত না পথ বেয়ে জাগায় গানে তোমার গানের ঘোর। তোমার জন্য আমার ভালোবাসা গড়ে তোলে শূন্য বুকে ঘর। তোমার কথা ভুলতে পারি না যে আমি তোমার আন্না তাড়খার। প্রথমবার বিলেত যাবার আগে মেজদা সত্যেন্দ্রনাথ কবিকে পাঠিয়ে দিলেন বম্বেতে বন্ধু আত্মারাম পাণ্ডুরঙের বাড়িতে। 17 বছরের রবীন্দ্রনাথকে দেখে এক অন্যরকম অনুভূতি জেগেছিল বাড়ির ছোট মেয়ে আন্নার মনে। একদিন আন্না রবীন্দ্রনাথকে বললেন তাকে নতুন একটা নাম দিতে হবে, যে নামে শুধু রবিই তাকে ডাকবে। কবি নাম দিলেন নলিনী। কৈশোরের সলজ্জ স্পর্শ কবির মনে সেদিন জাগিয়ে তুলেছিল এক তীব্র অনুরণন। প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যা এ সজ্জা। সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যা এ সজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়। আর একদিনের ঘটনা, জ্যোৎস্নায় ভিজে যাচ্ছে কবির ঘর। ঠোঁটের কোণে রহস্য ঘেরা হাসি ঝুলিয়ে ঘরে প্রবেশ করলেন আন্না। হাতের দস্তানাটিকে সামনে দেখিয়ে সে বলল, যে পুরুষ ঘুমন্ত কুমারীর দস্তানা চুরি করতে পারে সেই পায় কুমারীকে চুম্বন করার অধিকার। আন্নাকে কখনোই মন থেকে মুছে ফেলতে পারেননি কবি। তাই তো স্মৃতিপটে বাড়ি বাড়ি ফিরে এসেছে কৈশোরের সেই বিনিময়ে, যাকে স্বর্গীয় ভাষায় প্রেম বলেই অভিহিত করা হয়। স্বপ্নের মতোই সে সুন্দর এবং সত্যরূপে সার্থক। স্বপ্ন দিয়ে যায় শান্ত ভালে, জুথির মানে পরশে মৃদু বায়, আধে ঘুমে ছায়া মনের সাথী, বাসনা নাহি কিছু। পথের ধারে আসন পাপি, না চাহি ফিরে পিছু। বনের ছায়া মনের সাথী, বাসনা নাহি কিছু। পথের ধারে আসন পাপি, না চাহি ফিরে পিছু। বেনুর পাতা নিশায় গাথা, নীরব ভাবনায় শ্রান্ত ভালে, জুথির মানে পরশে মৃদু বায়, আধে ঘুমে বিলেত দেশে পাড়ি দিলেন রবি। চারিদিকে গাছপালা ফুল, সবই যেন ছবি।
কিশোর মনে অবাক প্রতিক্ষণ, খুঁজে বেড়ায় মনির আপনজন। ছোট্ট মেয়ে লুসি স্কট নাম, কিশোর রবির অমোঘ পরিণাম। অনেক ভিড়ে চোখ মেলাই যে দায়, মেয়েটি তাকে ভালোবাসতে চায়। লন্ডনে স্কট পরিবারের অতিথি হলেন রবীন্দ্রনাথ। ডক্টর স্কট ও মিসেস স্কটের 4 মেয়ে, মিস কে বড় মেয়ে, মিস জে মেজ, মিস এ সেজ আর মিস এল অর্থাৎ লুসি ছোট। বাকি সবার মধ্যে থেকে আলাদা করে বেছে নিলেন লুসিকে। রবি তাঁর জন্য লেখেন কবিতা, গান, আর লুসির চোখে জল আসে। রবির কথায়, রবির কবিতায় কোথায় যেন হারিয়ে যায় সে, যে হারিয়ে যাওয়ায় রয়েছে এক অনাবিল আনন্দ। শুনিল সাগরের শ্যামল কিনারে, দেখেছি পথে যেতে তুলনাহীন রে, তুলনাহীন রে। এ কথা কভু আর পারে না ঘুচিতে, আছে সে নিখিলের মাধুরী রুচিতে। এ কথা শিখানো যে আমার বিনারে, গানেতে চিনালে সে চির চিনারে। দেখেছি পথে যেতে তুলনাহীন রে, তুলনাহীন রে। যেমন করে বয়ে যাচ্ছে নদী, যেমন করে বয়ে যাচ্ছে জল, কবিও যে তেমনি বয়ে যান প্রেমের স্রোতে নীরব কোলাহল। কবি তখন অনেক দূরের দেশে, কবির তখন বিশ্বজোড়া নাম। কিশোরী মেয়ে তমিবাদা কোরা, ভাবছে কবে পূর্বে মনস্কাম। কবি তখন জাপানে একটি কলেজে বক্তৃতা দিতে এলেন মধ্যবর্ষীয় রবীন্দ্রনাথ। দীপ্ত হিরণময় কণ্ঠে একদিকে ঝরে পড়ল
প্রবল আত্মবিশ্বাস, অন্যদিকে এক অমল শুদ্ধতা। মুগ্ধ হলেন সবাই। মুগ্ধ হল আরও একটি মেয়ে, কলেজ ছাত্রী তমি ওয়াদা কোরা। ছড়ায়ে ছড়ায়ে ঝিকিমিকি আলো, দিকে দিকে ওরা কি খেলা খেলালো। ছড়ায়ে ছড়ায়ে ঝিকিমিকি আলো, দিকে দিকে ওরা কি খেলা খেলালো। মর্মর তানে প্রাণে ওরা আনে কৈশোর কোলাহল। ওরা কারণে চঞ্চল, ওরা কারণে চঞ্চল। ওরা কান্তেতে শোনে গগনে গগনে নীরবেরও কানা কানি, নীলিমারও কোন বাণী। ওরা কান্তেতে শোনে গগনে গগনে নীরবেরও কানা কানি, নীলিমারও কোন বাণী। ওরা প্রাণ ছড়নার উচ্ছল ধার, ঝরিয়া ঝরিয়া বহে অনিবার। ওরা প্রাণ ছড়নার উচ্ছল ধার, ঝরিয়া ঝরিয়া বহে অনিবার। চিরতাপসিনী ধরণী ওরা শ্যাম শিখা হোমানল। ওরা কারণে চঞ্চল, ওরা কারণে চঞ্চল। ডক্টর নারুসের আমন্ত্রণে কারুজাওয়া পাহাড়পুরের রোমান্টিক পরিবেশে কলেজ ছাত্রীদের সাথে ভ্রমণ সঙ্গী হলেন রবীন্দ্রনাথ। কবি রইলেন পাহাড়ের ওপরে মিটসুচিরা নামের একটি হোটেলে। সাহস করে হাতে বনফুলের গুচ্ছ নিয়ে একদিন কবির সামনে এসে দাঁড়ালো তমি। তার চোখের অব্যক্ত ভাষা সেদিন পড়ে নিতে অসুবিধা হলো না রবীন্দ্রনাথের। উদাসিনী বেশে বিদেশিনী কেশে, নাইবা নাইবা তাহারে জানি। রঙে রঙে লেখা আঁকি মরিচিকা মনে মনে, ছবি খানি নাইবা নাইবা তাহারে জানি। মনের সাথে মন মিলেছে যাওয়া আসার পথে, নীল আকাশে ভাসছে আলো 7টি রঙের রথে। অস্তরবির রাঙা আভায় গাইবে পাখি গান, ওকাম্প তার কবিকে তাই একলা পেতে চান। আর্জেন্টিনায় থাকাকালীন রবীন্দ্রনাথের সাথে দেখা হয়েছিল সেখানকার রাজধানী বুয়েনোস আইরেস নিবাসী এক অসাধারণ নারী ভিক্টোরিয়া ওকাম্পোর। কবির সাথে পরিচয়ের পূর্বে তিনি পড়ে ফেলেছিলেন ফরাসি ভাষায় অনুবাদকৃত গীতাঞ্জলি। ব্যক্তিগত জীবনে হতাশাগ্রস্ত ওকাম্পো রবীন্দ্র সান্নিধ্যে পেলেন তাঁর আশ্রয়ে। কবিও ষাটোর্ধ্ব জীবনে খুঁজে পেলেন তাঁর
বিজয়া কি? আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদি মাঝারে, তোমায় দেখেছি হৃদি মাঝারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। পেরুর উদ্দেশ্যে রওনা হওয়ার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন কবি। খবর পৌঁছল ওকাম্পোর কাছে। কবির অসুস্থতার দিনগুলিতে তার সাথেই থাকতেন ওকাম্পো, এবং বিশেষভাবে উল্লেখ্য যে অসুস্থ কবির বসবাসের জন্য প্লাতা নদীর ধারে মিরালরিও বাড়িটি নিজের হীরের টায়রা বিক্রি করে ভাড়া নিয়েছিলেন তিনি। এক নিবিড় আশ্রয়ের জন্য কবির কাছে ব্যাকুল মনে বসে থাকতেন কবির বিজয়া। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতেরও রাখি তোমার কনক কঙ্ক
সে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। অনেক কথা বলা যায় না জানি, তবু সে তো মনে বসত করে। সেসব কথায় অকুল দরিয়ায় মনও যেন অন্য বসত গড়ে। সেসব কথা বুঝতে পারেন কবি, সেসব কথা বলতে পারেন তিনি। কবিও যে তার আপন ভানুদাদা, আমরা তাকে রানু বলেই জানি। ছোট্ট মেয়ে রানু চিঠি লেখে রবীন্দ্রনাথকে। চোখে না দেখলেও মনের ঘরে কবির ছবি ফুটিয়ে তুলেছে রানু। ইতিমধ্যে 11টি চিঠির 7টি চিঠিরই উত্তর দিয়েছেন কবি। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি। আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। তখনও কুহেলি জালে সখা তরুণী উষার ভালে, শিশিরে শিশিরে অরুণ মালিকা উঠিতেছে ছল ছলি। আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। কবিকন্যা বেলার প্রয়াণের দিনটিতে বিকেলবেলায় ল্যান্সডাউন রোডে রানুর আমন্ত্রণ রাখতে গেলেন রবীন্দ্রনাথ। রানুর মধ্যে কাদম্বরী দেবীর প্রতিচ্ছবি দেখতে পেতেন কবি। অজস্র আবদার ও স্নেহের নির্দেশে কখনোই ক্লান্ত হতেন না তিনি। রানুর আবির্ভাবে কবির মধ্যবয়সী মনেও যেন লেগেছিল বসন্তের ছোঁয়া। বিয়ে ঠিক হলো রানুর। কবির মনে মৃদু অসন্তোষ। খুব প্রাণীর কিছু হাতছাড়া হবার উপক্রম হলে যেমনটি হয় ঠিক তেমন। রানু তার ভানুদাদার জন্য ব্যাকুল। তার মনের সমস্ত আনন্দ পাখি হয়ে আকাশে ডানা মেলতে পারে তার একান্ত আপন এই স্বজনের জন্য। এইভাবে প্রেমের স্রোতে ভেসে চলা কবি মন ফুল ফুটিয়েছেন জীবনের স্তরে স্তরে। বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে তার প্রেম ধরা দিয়েছে বিভিন্ন চরিত্রের মধ্যে দিয়ে। হয়তো সারা জীবন ধরেই প্রেমের কাছে আশ্রয় খুঁজেছেন রবীন্দ্রনাথ। সেই খুঁজে চলার মধ্যে দিয়ে নিত্য নতুন রূপে প্রেমকে তিনি আবিষ্কার করেছেন একাধিক চরিত্রের মধ্যে দিয়ে।
চিরপ্রেমিক কবির জীবনে প্রেম তাই শুধু এক মানবিক অনুভূতি নয়, এমন এক অঙ্গীকার যার কাছে বারে বারে ফিরে যেতে হয়েছে কবিকে, আর তাতেই সমৃদ্ধ হয়েছে কবির সৃজন সম্ভার। সাগর কুলে বাঁধন খুলে অতল রোদন উঠে দুলে, সেই সুরে বাজে মনে অকারণে ভুলে যাওয়া গানের বাণী, ভোলা দিনের কাঁদন হাসি ভালোবাসি 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 ভালোবাসি, এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি। ভালোবাসি বলেই এসছি, তাহলে আমি সেই যোগ্য এটা দিতে পারি।